নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। তো এই পেপারে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিয়ে দেবো। তো প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর হলেই তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে সেখান থেকে আমরা পরপর দেখিয়ে দেবো কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো এসছে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দেবো সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদায় 4000 শূন্য পদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বদলা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, ব্যাংক অফ বরোদায় 4000 শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে। তো যেখানে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো বলা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 1-2-2025 মধ্যে। দেখো, সেই হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং রয়েছে, স্টাইপেন্ড কিন্তু সঙ্গে থাকবে। আর সেমি আরবান এর বেলায় দেখো 12,000 টাকা, আর মেট্রো আরবানের বেলায় 15,000 টাকা পার মান্থ কিন্তু একটা তোমাদের স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। তো এখানে যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বলতে তোমাদের জানতে হবে। তো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিটা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে, কিন্তু যে স্টেটে তোমরা আবেদন করবে সেই স্টেটে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। দেখো, পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি রয়েছে 153টি। ঠিক আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ দেখো সমস্ত এখানে কিন্তু ভ্যাকান্সি মেনশন করা রয়েছে। তার মধ্যে কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলা ভিত্তিক কিন্তু এখানে ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়েছে। ঠিক আছে, তো চলো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট কি রয়েছে সমস্ত আমি পরপর এখান থেকে আমি দিয়ে দেবো। দেখো, এখানে কিন্তু স্টেট ভিত্তিক কিন্তু বা রাজ্য ভিত্তিক তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো বলা হচ্ছে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। জেনারেল নলেজ এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, এবং পাশাপাশি প্রতি পার্টে 25 নম্বরের কিন্তু 25টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর তোমাদের কিন্তু কাটা যাবে। তো এখানে তোমাদের দেখো তপশিলি ওবিসি প্রতিবন্ধী যদি হও 5% নাম্বার কিন্তু তোমাদের ছাড় থাকবে। পরীক্ষা হবে এই সমস্ত জায়গায় কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এক্সাম সিটি তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে লিখিত পরীক্ষা সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে এবং আবেদন করতে হবে 11 মার্চের মধ্যে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন মূল্যটা দেখে নাও, এখানে আবেদন মূল্যটা কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ফটো, সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু বেনিফিট রয়েছে। তার কারণটা আমি বলে দিই, যেমন রেলের তরফ থেকে তোমাদের কিন্তু একটা কোটা থাকে, সিসি এ একটা কিন্তু কোটা থাকে। তো এই রেলের গ্রুপ ডিতে কিন্তু এই কোটা রয়েছে। তো সেক্ষেত্রে কি বেনিফিটটা থাকে, যেমন এই কোটায় তোমরা যদি এই ট্রেনটা যদি নাও তোমাদের জন্য এরকম একটা কোটা থাকবে, বা সংগ্রহিত একটা সিট কিন্তু থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, কম্পিটিশন কিন্তু এর মধ্যে কম্পিটিশনটা কিন্তু হবে, এর মধ্যে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু আসতে পারবে না। তো সার্টিফিকেট আছে মানে তোমাদের বেনিফিট অবশ্যই এখানে তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রেখে আবেদন করবে। এবার চলে আসি রেলে 32,438টি শূন্যপদে তোমাদের নতুন কিন্তু গ্রুপ ডির অফিসিয়ালি ডেট কিন্তু বন্ধুরা ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তার আগে দেখে নাও, এখানে কিন্তু আমি একটা দেখো এই যে একটা থাম্বনেল দেওয়া রয়েছে, বেশ কিছু রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। যেমন পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে আরআরবি কলকাতা সহ বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, কিসের রেজাল্ট এটা হচ্ছে এএলভি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অফিসিয়ালি রেজাল্ট, অর্থাৎ সিবিটি 1 এর অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে সিবিটি 2। তো অফিসিয়ালি এর যে রেজাল্ট সেটা কাট অফ এবং পাশাপাশি রেজাল্ট তোমরা কিন্তু চেক করতে পারবে। আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে bongachakri.com, এখানে চলে যাও, সেখানে কিন্তু লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আজকে থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের সমস্ত ডিটেলস, তোমাদের কত কি কাট অফ গেল, পাশাপাশি তোমাদের কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো, সমস্ত ডিটেলসে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। ঠিক আছে, এখন কি তোমরা দেখে নাও।
তো চলো আমরা রেলের গ্রুপ ডি সংক্রান্ত যে আপডেট এসেছে সেখান থেকে আমরা কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 মার্চ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এর সময় কিন্তু বেড়েছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট এবং দেখতে হচ্ছে এস&টি অ্যাসিস্ট্যান্ট, দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো ছিল তার কিন্তু অফিসিয়ালি তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু চলছে, ঠিক আছে। অনগোয়িং কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে, এখন আবেদন কিন্তু শেষ হয়নি, তোমরা এখনো কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা তোমাদের যদি আইটিআই যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং আরেকটি রয়েছে অ্যাপ্রেন্টিস, যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা হচ্ছে এনসিবিটি অথবা এসসিবিটির তরফ থেকে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। 18 থেকে 36 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। আর সবাই কিন্তু বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে, এসএসটি ওবিসি সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে দেখো বেতন কাঠামো রয়েছে, দেখো এখানে 18,000 টাকা, ঠিক আছে, 18,000 টাকা রয়েছে। পরবর্তী দেখো প্রার্থী বাছাই কিভাবে হচ্ছে। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, যেকোনো একটি আরআরবিতে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলো পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ইউনিয়ন ব্যাংকে 2691টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো অ্যাপ্রেন্টিসের যে বেনিফিট সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বলে দিলাম। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে, 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। প্রত্যেক মাসে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে 15,000 টাকায়, 1 বছরের ট্রেনিং তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের শূন্যপদগুলো কিন্তু রাজ্যভিত্তিক শূন্যপদ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তো তোমরা একটু এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো চলো আরও বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছি এই নিয়োগ সংক্রান্ত। দেখো এখানে কিন্তু সব স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিস উল্লেখ করা হয়েছে। প্রার্থী বাছাবে অনলাইন টেস্টের মাধ্যমে 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে। জেনারেল রয়েছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। প্রতিটি পাঠে 25 নম্বরে 25টি প্রশ্ন হবে, প্রতিটি পাঠে সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো এখানে তোমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গ, এটা পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, দার্জিলিং, দেখতো এই সমস্ত জায়গায় পরীক্ষার এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং লিখিত পরীক্ষার সফল হলে স্থানীয় ভাষা পরীক্ষা, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা রয়েছে। এরপর রাজনৈতিক তালিকা তৈরি হবে 5 মার্চ, তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 5 মার্চ। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের একটা দিতে হবে। তো চলো আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে নিয়ে আসি। অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। এখানে দেখো জেলা জাজেস কোর্টে 19টি শূন্যপদে স্টোর নিয়োগ হচ্ছে। এটা কোথায়? এই নিয়োগটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায়, ঠিক আছে। স্টেনোগ্রাফার গ্রেড 3 হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ উচ্চ পাঠ যোগ্যতা ইংরেজি শর্ট হ্যান্ডেড টাইপিংয়ে মিনিটে অন্তত 100টি এবং 30টি সমতলের গতি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই এখন গিয়ে দেখে নাও। অসম রাইফেলসে 215টি শূন্যপদের চাকরি কিন্তু এখানে হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, প্লাম্বার, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ কিন্তু চলছে। লাইনম্যান ফিল্ড এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কি যোগ্যতা থাকতে হবে? লাইনম্যান ফিল্ড, ঠিক আছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এবং আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করা যাবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। রেডিও মেকানিক পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা এবং আইটিআই ট্রেড থাকতে হচ্ছে। ড্রাফটসম্যান উচ্চ মাধ্যমিক পাস অ্যাপোলো টেকনিক থেকে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপস এই সমস্ত কোর্স যদি করে থাকে আবেদন করতে হবে। 18 থেকে 25 মধ্যে বয়স থাকতে হবে। ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিক্যালস, দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ সংস্থায় কিন্তু মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা যদি থাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে দেখো সাফাই রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা সাফাই কর্মী, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রয়েছে রিলিজিয়াস টিচার্স পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে। তো এখানে দেখো তোমাদের 1/1/2025 তোমাদের বয়স ক্যালকুলেশন করতে হবে। এখানে শারীরিক মাপযোগ ছেলেদের বেলা উচ্চতা 170 সেন্টিমিটার, উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, আর বুকের ছাতি না ফুলিয়ে 80, উপজাতি হলে 76। আর এখানে দেখতে পাচ্ছ বুকের ছাতি ফুলিয়ে 85 কিন্তু হতে হবে।
85 এবং উপজাতি হলে 81 হলেই হয়ে যাবে। মেয়েদের বেলা 157 সেন্টিমিটার, উপজাতি হলে 150 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবে। প্রার্থী বাছা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেখে নেবে। আর পাশাপাশি এখানে দেখো 22 মার্চ লাস্ট ডেট রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে, ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। তো আরও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো দিয়ে দিয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু রেলে লোকো পাইলট পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 19 এবং বন্ধুরা 20 মার্চ কিন্তু তোমাদের রয়েছে পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, 20 এবং 19 মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু আমি আগামীকালকে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা একটু সেই ভিডিওটা দেখে নেবে, ডিটেলস কিন্তু আমি সেখানে বলে দিয়েছি। ঠিক আছে, এবং পাশাপাশি জেলায় জেলায় রোজগার সেবা প্রকল্পের মাধ্যমে কীভাবে সরকারি চাকরি হচ্ছে, ফেব্রুয়ারিতেই 2 মেদিনীপুর জেলায় 1,500 জন চাকরি পেয়েছে। তো দেখো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট দিয়েছে। যদি তোমরা এই সমস্ত আপডেটগুলো পেতে চাও তো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি নতুন ভিডিও আমি দিয়ে দেবো। দেখো এবার রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন চাকরি এবং লাস্ট ডেট কী রয়েছে সেগুলো দেখো এখানে সমস্ত দেওয়া রয়েছে। এগুলো কিন্তু লাস্ট ডেট এখনো রয়েছে, এগুলোকে অর্থাৎ এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে। তোমরা একটু দেখে নেবে, ভিডিওটি পোস্ট করে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর পাশাপাশি এটা বলে দিলাম, এটা কিন্তু এলপির কিন্তু অফিসিয়ালি সিবিটি 1-এর কাট অফ এবং স্কোর কার্ড কিন্তু তোমরা দেখতে পাবে, সেগুলো অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক আউট করো, সেখানে কিন্তু ডিটেলস আপডেট আমি দিয়ে দিয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ডিটেলস আপডেট রয়েছে, এখনই গিয়ে তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিয়ে দিলাম কর্মসংস্থান পেপার থেকে। তো এই ভিডিওটি তোমার প্রিয় যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।